ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেককার তার জন্য হবে কবর জান্নাতের বাগান, আর যে বদকার তার জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। এই কবরের আওয়াজ, কবরের বয়ান শুনতে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করতেন। জীবনটা কাটিয়েছেন কান্নার উপরে কাটিয়েছেন। আজকে মুসলমানের ঘরে কোনো কান্নার আওয়াজ নাই, পরস্পরে একসাথে বৈশা গুনাহ করে গুনাহ। মা স্বামী একসাথে বৈশা টিভির মাধ্যমে গুনাহ দেখে, আর যুবতী মেয়েটা মোবাইলের মাধ্যমে গুনার ভিতরে লিপ্ত থাকে। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ থেকে নিজের জীবনটাকে বাঁচান, গুনাহ থেকে নিজের জীবনটাকে বাঁচান। যদি আপনি জান্নাতে ঢুকতে চান, জীবনটাকে গুনাহ থেকে বাঁচায় নেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনের একটা ইতিহাস। উনার সামনে একটা মহিলা হাজির হয়ে গেছে। এবার মহিলাটা হাজির হয়ে বলে, হুজুর আপনার কাছে আমি একটা আবদার জানাই। বলে, কি আবদার জানাও? বলে, আমার কন্যাটা কি করছে, ইতিমধ্যে কিছুদিন আগে মারা গেছে। আবার আদরের কন্যা মারা গিয়েছে, এখন আবার কন্যাটারে আমি স্বপ্নে দেখতে চাই কবরে কি হালাতে। হাসান বসরি বলে, আম্মা যান, একটা আমল যদি করেন তাহলে কবর জগতের অবস্থা দেখতে পারবেন। কি কি দেখলে, কি করলে? আমল করলে। যে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানায় ছিলেন, এখনো সেই আল্লাহ আছে, আছে না? আল্লাহ আছে। যে আল্লাহ মায়ার নবীর জমানায় ছিলেন, সেই আল্লাহ তো এখন আছে। যে আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জমানাও ছিলেন, এই আল্লাহ এখন আছে না মরে আছে? মরে আছে, আছে, আছে। এই আল্লাহ তো মরে নাই। আমাদের ইমানের পাওয়ার বা আমলের ব্যাটারি ভিতরে চার্জ নাই, এই জন্য আমরা আল্লাহর সাথে কানেকশন করতে পারি না। আল্লাহ বলে, গোলাম তুই আমাকে গভীর রজনীতে ডাক দাও, তোর সম্পর্ক আমার থেকে দূর। তুই গভীর রজনীতে ডাক দে, না হয় তুই মাহে রমজান আছে, রমজানের রোজাগুলো রাইখা আমার সাথে সম্পর্ক কর, এরপরে তুই আমার থেকে দূরে যাইস না। আমি আল্লাহ তোরে মহাব্বত করে বানাইলাম, তোরে আমি আদর করে বানাইলাম। তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমার কুদরতি কলব আত্মা ঠান্ডা হয়ে যাবে। কারণ আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো পরিবার কিচ্ছুই নাই। আমি আল্লাহ তোরে মোহাব্বত করে বানাইলাম। ওই যে বস্ত্রানগরের এলাকার যুবক হাসান বসরির কাছে সংবাদ পৌঁছানোর পর ডাক দিয়া কয়, আম্মা যান, আপনি এই আমল করেন। কি আমল? বলে, এশার নামাজ আদায় করার পরে 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। যদি আপনার কন্যার কবরের আযাব আপনি দেখতে চান, তাহলে আপনি 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। কথাগুলো বুঝতেছো? হ্যাঁ, আপনারা কি জান না কবরের ভিতরের অবস্থা দেখতে? 4 রাকাত নামাজ আদায়ের নিয়ত করবেন এশার নামাজের পরে, বিতিরের পরে। বলে, এই নিয়মে পড়বেন সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুত তাকাসুর প্রতি রাকাতে আপনি পড়বেন। এইভাবে 4 রাকাত শেষ করার পর রহমতের নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। এবার হাসান বসরি ওই মহিলাটাকে আমলটা শিক্ষা দেওয়ার পরে ওই মহিলা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর দরুদ শরীফের আমল পড়তে পড়তে ঘুমায় গেছে। এবার তাকায় দেখে তার কলিজার টুকরা কন্যাটার শরীরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, দাউ দাউ করে জাহান্নামের আগুন। আর শরীরের ভিতরে আলকাতরা দিয়ে, আলকাতরার পোশাক আর জাহান্নামের শিকল দিয়া বাঁধা।
এই ভয়ঙ্কর আযাব দেখার পরে মহিলাটা চিৎকার দিয়া ঘুমের ঘরে সজাগ হয়ে গেলেন। সকালবেলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আয়েশা কয়, হুজুর গো, আবার এই কন্যাটাকে আমি জাহান্নামের আযাব দেখলাম, আর গোটা শরীরটার ভিতরে জাহান্নামের পোশাক পরানো, আবার এই শিকল দিয়া বাঁধা, আমি তো পেরেশান হয়ে আছি। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মা জান, আপনি একটা কাজ করেন। কি কাজ? বলে, কিছু দান সদকা মানুষের আপনি দিয়া দেন। দান সদকা করার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়, কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। সকাল হওয়ার পর কিছু দান সদকা করে দিলেন ওই কন্যাটার নামে। এবার পরের দিন ঘুমের ঘরে তাকায় দেখে হাসান বসরি, ওই যে মহিলার কন্যা কবরে আযাব হচ্ছিল, তাকায় দেখে হাসান বসরি জান্নাতি একটা বালাখানার ভিতরে ঘুরতেছেন, এইভাবে ঘুরতেছেন, আর একটা সুন্দরী কন্যা, মাথার মাঝে মুকুট পরানো, জান্নাতি নূরদের মুকুট, এই চেয়ারের ভেতরে বসা। হাসান বসরি পুরা জান্নাতি বাগানের ভিতরে একটা চক ঘুরলেন। ঘুরার পরে কোনায় দেখে একটা চেয়ারের ভিতরে একটা কন্যা বসা। ডাক দিয়া কয়, কে আম্মা জান? ও বোন, কে আপনি? বলে, হুজুর আপনি আমাকে চিনবেন না। বলে, পরিচয় বলেন। বলে, আমি তো ওই কন্যার, ওই আম্মা জানের কন্যা, যে মহিলা আপনার কাছে আমার বিষয়টা বলছিল, আমার নাকি কবরে আযাব হচ্ছে। বলে, হ্যাঁ, এখন আমি দেখলাম তোমার কবরের ভেতরে আযাব নাই, তুমি জান্নাতের ভেতরে ঘুরো, এটা কেমন করে হলো? এবার মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমি ঠিকই জাহান্নামের আযাবের ভিতরে আমি লিপ্ত ছিলাম। আমি যখন জাহান্নামের আযাবের ভিতরে লিপ্ত, আমাকে যেই কবরস্থানে দাফন করা হলো, ওই কবরস্থানের পার্শ্ব দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি চলতেছে, চলার ক্ষেত্রে দরুদ শরীফের আমলের জিকির করতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি একবার দরুদ শরীফ পড়ো, তোমার আমল থেকে 10টা বদ আমল আল্লাহ কেটে দিবে। আল্লাহ পাকের রহমতের আদালতে তোমার 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে, আর তোমার জন্য রহমতের দোয়া করবে রহমতের ফিরিস্তারা 10 বার। এই আমলটা শিখায়া দেওয়ার পরে হুজুর আমার ইন্তেকালের পরে কবরস্থানে এক ব্যক্তি গিয়া দরুদ শরীফের আমল করেছে। দরুদের আমলের কারণে আমার আল্লাহ আমাদের কবরের সবার আযাব বন্ধ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির কার জন্য হবে? কথা বলেন তো। ইবাদত কার জন্য? কথা কয় না। কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য করলে তাহলে আপনার লাভটা কি? এই লোকটা খুব নামাজ গুজার, একটু আর কিস্তা না, কিন্তু হ্যাঁ আপনারটা গোপনে চুরি করতে কোনো দ্বিধাও করতে, আপনাদের 5 ওয়াক্ত নামাজি এটা হ্যার কান দিয়া ঢুকছে, ঢুকলে মুখ দিয়ে স্বীকার করছে, আপনার মাল না সরাইতে গিয়ে হ্যাঁ ও বুঝছি এবার 5 ওয়াক্ত নামাজ পড়লে কি, এবার 5 ওয়াক্ত নামাজে এর মাল চুরি করা থেকে বাঁচাইতে পারতো না। একটা আমল দরুদের আমল বললাম, দরুদের আমল দিয়া কবরের অবস্থা জানা যাবে। আরেকটা আমল হচ্ছে রোজার আমল। রোজা তো আমাদের সামনে হাজির। রহমতের নবী বলে, ওই দুনিয়ার মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা জাকাতের জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের জাকাত আছে।
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওমা। প্রতিটা জিনিসের যাকাত আছে, আর মুসলমান ব্যক্তির যাকাত, বডির যাকাত হলো মাহে রমজান আসলে 1 মাস সিয়াম সাধনা করা। কি করা? কি করা মানে কি? রোজা রাখা। আমরা তো মনে করি রোজা যদি রাখি তাহলে মনে হয় আমাদের শরীর দুর্বল। আচ্ছা, আমার চাইতে ছোট্ট বাচ্চাগুলি সারা এন যারা বয়ে রয়েছেন সবাই তো একটু সুটাম দেহের অধিকারী। কি বলেন? আমার চাইতে, আমি তো চিকন চাকন মানুষ, আমার চাইতে সুটাম দেহের অধিকারী সবাই আছে। রোজা দুদি রাখো, লাভ কি? রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যেভাবে বয়ান দিতেছে, এইভাবে মায়ার নবী বয়ান দিতেছে। ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, সামনে মাহে রমজান আসতেছে, তোমাদের এখান থেকে কেউ যদি মাহে রমজানের রোজাগুলো সঠিক সময়ে রাখে, ঠিক মতো আদায় করে, শুধু খালি রোজা রাখলে হবে না। রোজা রাখলে হবে না, তারাবিটা পর। তারাবি যদি পরে 30 দিন 20 টাকাত করে তারাবি ভরে। এবার রোজাও যদি রাখে, তারাবির সাথে রোজাও যদি রাখে, লাভটা কি? ওই বান্দা আমার আল্লাহর জন্য সওয়াবের নিয়তে করলো, 30 দিন রোজা রাখার পরে এই বান্দা কেমন গুনাহমুক্ত হলো। বলে, ওই সাহাবায়ে কেরাম গো, যদি এই বান্দাটা একটা সন্তান যদি মার পেট থেকে দুনিয়াতে আসলে বান্দাটার যেমন কোনো গুনাহ থাকে না, একটা ব্যক্তি যখন 30 দিন রোজা রাখে আবার তারাবিটাও পড়ে, এই ব্যক্তির আমল নামাও তেমন কোনো গুনাহ থাকবে না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी कुन शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आते हम कुछ न कुछ खरीदने को, बाजार से गुजरे को खरीदार न हो, वरना कोई चारा तू जाने को है, वरना कोई चारा तू जाने को है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। भाईरा আমার রোজার আমল, আমাদের হুজুরদের কথা বাদ দেন, দার্শনিক বিগ ডাক্তাররা দেখি কি আলোচনা কি বলে। সিলেট মেডিকেল কলেজের একজন অধ্যক্ষ ডাক্তার ডক্টর গোলাম মুআজ্জম, এই আল্লাহর বান্দা লন্ডন মেডিকেল হাসপাতালে একটা ব্যক্তিদের সারাটা মাস রোজা রাখে মাহে রমজানে, এটার একটা রিসার্চ করলেন, বডি চেকিং করে। কি চেকিং? কি মুসলমান যে রোজা রাখে বডিটা চেকিং করে দেখে কি হালাত 1 মাস রোজা রাখার দ্বারা। আল্লাহর বান্দা 1 মাস রোজা রাখার দ্বারা বান্দাটার ফায়দা কি লাভ হলো বলে, এই ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে বছরের ভিতরে রোগ জীবাণু হয় না? হয় না? 1 মাস সিয়াম সাধনা করার পর ওই বান্দাটার সারা বছরে যে রোগ জীবাণু হয়, অর্ধেক রোগ জীবাণু আল্লাহর রহমতে রোজার দ্বারা দূর হয়ে যায়।
दुनिया में हो दुनिया का तलबगार नहीं, दुनिया में हो दुनिया का तलबगार नहीं। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। রাখবেন তো রোজা? রাখবে? আর সবাই কোন, সবাই হাত উঠান। তার কথা শুনলাম, এখন আরেকজনের কথা শুনি। আল্লামা ইকবাল, কবিকুল সম্রাট, কত বড় একজন কবি। আল্লামা ইকবাল ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, কি এক মাস সিয়াম সাধনা করার পর কি লাভ হবে? বলে আল্লাহর সাথে বান্দার একটা যে সম্পর্ক দরকার, আধ্যাত্মিক ভাবের সম্পর্ক। আধ্যাত্মিক সম্পর্ক কেমন? বলে চোখের পলকে এখান থেকে ওই বিন্নি চলে যাবে, 1 সেকেন্ডের মাথায়, 1 মিনিটের মাথায় দেখবেন হুজুর এনো, পরে গেছে গা বিন্নি, আবার গেছে গা মদন, আবার গেছে গা বালালি বাজার। 5 মিনিটের ভিতরে পুরা দেশটা ঘুরে ফেলছে। হেলিকপ্টার সারাই, কি সারা? হেলিকপ্টার সারা। এটাকে কয় আধ্যাত্মিক জগৎ। আল্লামা ইকবাল ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ গো, 1 মাস সিয়াম সাধনা করার পরে তোমার আল্লাহর সাথে যে সম্পর্ক করার দরকার, সিয়াম সাধনা করার পরে 1 মাস রোজা রাখার পরে এই আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়। আচ্ছা, মানুষের ভিতরে এটা আল্লাহ, এখন আরো আছে না প্রাণী? মানুষ ছাড়া আছে না? কুত্তা, বিলাই, কুকুর, বিড়াল, বাট, খরগোশ, ইঁদুর, ইঁদুর আছে না? খরগোশ দেখছেন নি? খরগোশ, এই খরগোশ ইঁদুর সম্পর্কে মুসান্নিফিনে কারাম গবেষণা করে বলে যে একটা খরগোশ এবং একটা ইঁদুর সারাদিন কিছু খানা থেকে দূরে রাখা উপহাস রাখলে এই খরগোশ এবং ইঁদুরের 3 গুণ হায়াত আল্লাহ তাআলা বাইরা দেয়। 3 গুণ হায়াত। তাহলে একটা খরগোশ এবং ইঁদুরের হায়াত যদি রোজা রাখার দ্বারা বাড়ে, তাহলে আমি আর আপনি তো খরগোশের চাইতে শ্রেষ্ঠ মাখলুক, মানুষ, ইনসান। তাহলে আমার হায়াত কেন বাড়বে না? ইটালির একজন শিক্ষক, বাবার মাইকেল অ্যাংলো শিল্পী, মাইকেল নাম রে কেমন, পাঙ্খা নামে একটা মাইকেল অ্যাংলো নাম কিতা, পাঙ্খা পাঙ্খা নাম। ওই মাইকেল অ্যাংলো বলে, আমার শরীরের ঘটনা তো সুন্দর, শক্তি। 90 বছর বয়স পাওয়ার পর 18 বছর বা 33 বছর যুবকের মতো কাজ করে। বলে 2 বছর আইডা নিয়ে বালায় দে। ডাক দেখো, বুড়া চাচা, আপনার এত বয়স, এত শক্তি কেন? দেখতে তো দাড়িগুলো পেকে গেছে। বলে, যুবক খবরদার, এমনি তো আমার শক্তি বাড়ে নাই। বলে, কেমনে বাড়লো? বলে, আমার বয়স 90 এর কাছাকাছি, দেহস আমি কাজ করি যুবকের মতো, কিন্তু আমার বয়স 90 এর কাছাকাছি গেছে, দাড়িগুলো পাকছে, চুলো পাকছে। এমনি না, এমনি না। বলে, মাহে রমজানের ভিতরে 1 মাস আমি রোজা রেখেছি, আর বাকি 11 মাসের ভেতরে আমি কি করছি? 3 বেলা যে খাওয়ার লাগে, প্রতিদিন 3 বেলা, 3 বেলার ভেতরে আমি 2 বেলা খাইতাম, আর 1 বেলা আমি উপহাস থাকতাম। এইভাবে পুরা বছরের ভেতরে 1 মাস রোজা রাখার পরে আবার বাকি মাসগুলো, বাকি 11 মাসের ভেতরে আমি কি করছি? 7 দিন একাধারে না খায় রইছি 1 মাসের ভিতরে। আর 3 বেলার জায়গায় আমি কয় বেলা খাইছি? কথা কন, কয় বেলা? 2 বেলা খায় জীবনটা কাটাইছি। বেটা এমনি কি শক্তি নাকি? এমনি এমনি ঘুমায় ঘুমায়। হ্যাঁ, বলে দুনিয়া কামাই করবে, দুনিয়া। বলে কি? বলে মাসে 30, মাসে যদি 30 হয়, সারাদিন রাত দিন 24 ঘন্টা ডিউটি করবি। কোথায়? গার্মেন্টসে। মাসে হলো 30। এই সন্তান বিদেশের বাড়ি যাবি, মাসে হলো 1 লক্ষ, 24 ঘন্টা কাজ। দুনিয়া কামাই করতে যদি কষ্ট করার দরকার হয়, মালিককে পাওয়ার জন্য কেন কষ্ট করতে হবে না? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জিকির করলে কি হয়? বলে দিলের ময়লা দূর হয়।
কি হয়? এ দিলের ময়লা দূর হয়। জিকির যদি করো অন্তরের ময়লা তোমার দূর হয়ে যাবে। রহমতের নবী দরবারে এভাবে আলোচনা হচ্ছে। এক সাহাবী আয়েশা কে হুজুর কিছু আমল শিক্ষা দেন। কি আমল? কিছু আমল শিক্ষা দেন যে আমলটার উপরে আমার জীবনটা কাটাইতে পারে। এই সাহাবী, তুমি আমল করো জিকিরের আমল। 2 নাম্বার আমল হলো তুমি কোরআন শরীফের তেলাওয়াতের আমল করো।